আপনি দিবেন, যাকে ইচ্ছা আপনি দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। নির্বাসিত জীবনেই লন্ডনেই জন্ম নেয় নতুন রাজনৈতিক বাস্তবতা। খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর 2018 সালের 9 ফেব্রুয়ারি থেকে লন্ডনে বসেই বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তিনি। ভিডিও কনফারেন্স আর ভার্চুয়াল বৈঠকেই চলে রাজনীতির দিক নির্দেশনা। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। দেশে আন্দোলন সংগ্রাম নির্বাচন সবকিছুতেই ভার্চুয়ালি যুক্ত থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানেও শুধু নিজ দলই নয়, আন্দোলনরত সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন তিনি। ঐক্যবদ্ধভাবে চলমান গণ আন্দোলনে রাজপথে নেমে এলে মাফিয়া সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। 1/11 রাজনৈতিক প্রেক্ষাপটে 2007 সালের 7 মার্চ দুদকের মামলায় গ্রেপ্তার হন তারেক রহমান। আরও 13টি মামলা করে বিচারের সম্মুখীন করা হয় তাকে। এরপর একে একে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় 75টি। মামলা চলাকালে রিমান্ডে নিয়ে তাকে নির্মম নির্যাতনের অভিযোগ ওঠে। খুবই অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 18 মাস কারাবাসের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য 11 সেপ্টেম্বর লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। সেই থেকেই পরিবার নিয়ে তার লন্ডনে অবস্থান। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে প্রায় 7 বছর পর মা ছেলের সাক্ষাৎ। প্রায় 2 মাস একসঙ্গে থাকার পর দেশে ফেরেন খালেদা জিয়া। রাজনীতির শুরু 1991 সালের নির্বাচনী প্রচারে অংশ নেয়ার মধ্য দিয়ে। এরপর 1996 ও 1997 সালের নির্বাচনেও সক্রিয় ভূমিকা পালন করেন তারেক রহমান। 2001 সালে বিএনপির বিজয়ে তার অবদান বিবেচনা করে দল তাকে মূল্যায়ন করে সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ দিয়ে। 2003 সালে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা ও 2005 সালে ছাত্রদলের তৃণমূল প্রতিনিধি সভা করে তারেক রহমান দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।